ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। গোপন সূত্রে জানা গেল সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে দ্বিগুণ। নতুন পে স্কেলে কবে থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন পাবেন তা জানা গেল। তা জানার জন্য আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই, যারা এখনও ভিডিওটি দেখে লাইক করেনি, এখনই ভিডিওটিকে লাইক করে দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে গ্যাজেট আকারে বাস্তবায়ন করা হবে। এজন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন। তিনি বলেন, এই সরকারের মেয়াদেই নতুন পে স্কেলের বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটে সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত 24 জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন, ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দেবেন। পে কমিশনের একজন সদস্য নাম না প্রকাশের সত্ত্বে জানান, নতুন পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটা চূড়ান্ত নয়। বর্তমানে সর্বোচ্চ পদ গ্রেড 1 ও সর্বনিম্ন পদ গ্রেড 20-এর বেতনের অনুপাত প্রায় 10:1। নতুন কাঠামোতেও এই অনুপাত 8:1 থেকে 10:1-এর মধ্যেই বহাল থাকবে। প্রতিবেশী ভারত সহ অন্য দেশে এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশন পর্যালোচনায় পেয়েছে। ফলে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমিয়েও আনা হয়, তারপরে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ রাখবে কমিশন। পে কমিশনের ওই সদস্য আরও জানান, চিকিৎসা ভাতাসহ কমিশন ইতোমধ্যে কয়েকটি ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী চাকরির শুরু থেকে অবসরের পর পর্যন্ত মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এ ভাতা বাড়ানোর প্রস্তাব দেবে, যেখানে অবসরোত্তর সময়ে বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ করবে কমিশন। 2015 সালে ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে 10 বছর পর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির ব্যবস্থা চালু করা হয়। বর্তমান কমিশনও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়াকে আরও সহজ করার প্রস্তাব দিতে পারে। বর্তমান জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী ও বিচারকদের বেতন আলাদা। এগুলোতে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য থাকলেও বেতন ভাতায় পার্থক্য আছে বলে উল্লেখ করেন কমিশনের ওই সদস্য। তিনি বলেন, এসব খাত আলাদা কাঠামোতেই থাকবে, তবে কমিশন এগুলোকে জাতীয় কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য করার সুপারিশ করবে। কমিশন মনে করছে, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বেসরকারি খাতের উপর চাপ সৃষ্টি করতে পারে, কারণ বর্তমানে বিনিয়োগের পরিস্থিতি দুর্বল। এজন্য আগামী অক্টোবর মাসে ব্যবসায়ী চেম্বার ও সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কমিশন মতামত নেবে। সরকার ইতোমধ্যে পোশাক শিল্পসহ 45টি খাতে শ্রমিকদের ন্যূনতম মঞ্জুরি কাঠামো নির্ধারণ করেছে। কমিশন সুপারিশ করবে এসব খাতের মঞ্জুরি জাতীয় বেতন কাঠামো বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করা। এছাড়া পে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, গবেষণা সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন বেতন কাঠামোতে বিশেষ ভাতার সুপারিশ দেওয়া হবে। প্রণোদনা হিসেবে দেওয়া এই ভাতা অন্য সামরিক বা বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে না। 2025-26 অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য 84,684 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থ বছরের 82,977 কোটি টাকার তুলনায় অনেক বেশি। তো এই ছিল আজকের পে স্কেলের সর্বশেষ আপডেট। এই ভিডিওটি দেখে সরকারি চাকরিজীবীরা কী ভাবছেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। তো দেখা হচ্ছে পরবর্তী পে স্কেল লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।